হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সা এক্সজুম চার্জার। এর প্রবলেমটা হচ্ছে যে লাইটগুলো সব লাইটই জ্বলছে কিন্তু চার্জও হচ্ছে না, প্লাস ফ্যানও ঘুরছে না। ভালো করে মন দিয়ে শুনবে কি বলছি। এই যে এক্সজুম চার্জারটা, এর প্রবলেম হচ্ছে ফ্যানটা ঘুরছে না আর চার্জও হচ্ছে না, কিন্তু লাইট সব শো করছে যে ফুল চার্জ হয়েছে, কিন্তু চার্জ হচ্ছে না। এটা কী কারণে হচ্ছে না তোমাদেরকে এটা দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি সব তোমাদেরকে দেখাবো আগে ডিটেলস, তারপর সব বলবো। তোমরা লাস্ট অবধি দেখো, আমি সবার লাস্টে বলবো এর কী প্রবলেম। দেখো লাইট সব জ্বলছে, আমার একটুখানি ব্যাটারিটা একটু ডাউন আছে, ওই জন্যে আপ ডাউন হচ্ছে। দেখো সব লাইট জ্বলছে, ঠিক আছে, কিন্তু এর চার্জ হচ্ছে না, প্লাস ফ্যানও ঘুরছে না। এটা হচ্ছে এর প্রবলেম। তোমরা দেখো আমি কী প্রবলেম সেটা তোমাদেরকে বলবো, কিন্তু তোমরা লাস্ট অবধি দেখবে, তাহলে তোমরা প্রবলেমটা বুঝতে পারবে। আমি এই যে হাত দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো একবার ভালো করে দেখো আমি কী দেখাচ্ছি। এগুলো এই যে ফয়েল লাইনগুলোর মধ্যে যে সব পার্টসগুলো আছে, পার্টসগুলো দেখো কী অবস্থা, মুখগুলো দেখো যেগুলো আমি দেখাচ্ছি দেখো। আর ফ্যান কী মানে কী কারণ হলে ফ্যানটা ঘোরে না সেটাও আমি বলবো তোমাদেরকে। তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আর ভিডিওটা দেখবে। তোমাদের যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখো, কি দেখাতে চাইছি বা কি বোঝাতে চাইছি তোমাদেরকে। দেখো আমার ফ্যানটা কিন্তু চলছে না, আমার কিন্তু লাইন দেওয়া আছে, ঠিক আছে, ফ্যানটা আমার পুরো অফ। এটাই হচ্ছে প্রবলেম, ফ্যানটা কি কারণে চলে না এটাই তোমাদের আজকে বলবো। আমি তার আগে ব্যাটারির লাইনগুলো সব খুলে নেব, ঠিক আছে, দিয়ে তোমাদেরকে সব আমি ডিটেলস বলছি। আমাদের এখানে কারেন্টটা চলে গেছিলো বলে একটুখানি ডিস্টার্ব হলো, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এর যে প্রবলেমটা হচ্ছে পুরো বোর্ডটা তোমাদের আগে দেখিয়েছি যে পুরো বোর্ডটায় পুরো ডাইসোল্ডার হয়ে আছে। পুরো যে মেন জিনিসগুলো, যে ফয়েল লাইনগুলো, এগুলো পুরো ডাইসোল্ডার হয়ে গেছে। আর ফ্যানটা কখন ঘোরে না, যখন পারফেক্ট অ্যাম্পিয়ার পাবে না। আমার কথাটা ভালো করে শুনবে। যখন চার্জার আর ব্যাটারির সঙ্গে ফুল অ্যাম্পিয়ার যতক্ষণ না পারফেক্ট পাবে ততক্ষণ ফ্যান ঘুরবে না। এটা হচ্ছে এক্সজুম চার্জারের নিয়ম। পারফেক্ট অ্যাম্পিয়ার পাবে তবেই ফ্যানটা ঘুরবে। এটা অ্যাম্পিয়ার পাচ্ছে না কী কারণে? এই যে ফয়েল লাইনগুলো আমি যেগুলো ঝাল দিচ্ছি তোমরা দেখছো, এইগুলো সব ডাইসোল্ডার হয়ে আছে। ডাইসোল্ডার মানে ছাড়া ছাড়া ভাব, সোল্ডার ঠিক গায়ে মানে লাগানো নেই, মানে হিট হয়ে হয়ে এইগুলো সব ছেড়ে গেছে। এই জন্যে পারফেক্ট পুরো অ্যাম্পিয়ার পাচ্ছে না বলে এটা ফ্যানটা ঘুরছে না, কিন্তু চার্জও হচ্ছে না। কিন্তু লাইটগুলো সব লাইট জ্বলছে, ফুল চার্জ দেখিয়ে দিচ্ছে, 8 ঘন্টা 9 ঘন্টা যাওয়ার পর ফুল চার্জ দেখিয়ে দিচ্ছে, কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না। কারণ অ্যাম্পিয়ার না হলে, তোমরা জানো কি জানি না, অ্যাম্পিয়ার না হলে ব্যাটারি চার্জ হয় না, এমনি শো দেখায়। এটা একটা প্রবলেম। ব্যাটারি যতক্ষণ না অ্যাম্পিয়ার পাস করবে ততক্ষণ না এটা কাজ হবে না, আর ফ্যানটাও ঘুরবে না। আবার অনেক সময় আছে ব্যাটারির অ্যাম্পিয়ার যদি বসে যায় তবুও ফ্যানটা ঘুরবে না। এটা এক্সজুম চার্জারের নিয়ম এটা। আর মাল্টি চার্জারের আলাদা সিস্টেম, ওটা ব্যাটারি কমজোর হলেও ও মিটার তুলে দেবে। আর এই চার্জারে স্লো চার্জ হয়, আর ওইগুলো একটু ফাস্ট, এটা মাথায় রাখবে। এইসব চার্জারে চার্জ দিলে কি ব্যাটারিটা লংজিভিটি বেশি হয়। আমি কি করছি, ওই জন্য পুরো ড্রাই সোল্ডার করছি, মানে সোল্ডার করছি, ড্রাইভার সেকশান বলো, আউটপুটের এখানে। আর যখন তোমরা এসব সোল্ডার করবে তার আগে লাইন দিয়ে দেখে নেবে 12 ভোল্টটা ঠিক আছে কি না, আর 10 ভোল্টটা ঠিক আছে কি না। এই দুটো ভোল্টেজ দেখবে যে 12 ভোল্টটা ড্রাইভার সেকশানে যাচ্ছে কি না, আর 10 ভোল্টটা যে আমাদের চিপ যে আইসি বোর্ডটা আছে, যেটা লাইটটা ব্লিকিং করে, ওই আইসির পিনে যাচ্ছে কি না 78.5 দিয়ে। ভালো করে আমার কথাগুলো শুনবে,
তাহলে বুঝতে পারবে। আর আমার কথাগুলো না শুনলে কিছু বুঝতে পারবে না। আমি আমার ভিডিওতে শুধু কী কী ফল্ট হয়, কী কী কাজ করলে মানে সলিউশন হয়, আমি সেইগুলো বলে দিই তোমাদের বোঝার জন্যে। এই জিনিসটা খারাপ হলে এই প্রবলেম হয়, আমি ধরে ধরে বলে দিই। তোমরা অন্য কোনো ভিডিওতে এরকম কেউ বলে দেবে না। আমি তোমাদের যেরকম বলে দিচ্ছি কোন জিনিসটা খারাপ হলে কী কী প্রবলেম হয় আর কোনটা পাল্টালে কী সলভ হবে, আমি কিন্তু সেইগুলোই বলে দিই আমার ভিডিওতে। ঠিক আছে? আমার পুরো কথা যদি শুনবে তাহলে তোমরা কাজ যদি করতে যাও সাকসেসফুল হবে, আর নইলে কিচ্ছু বুঝতে পারবে না। কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আমি দেখছো প্রতিটা যে পার্টসের গোড়াগুলো সব ঝাল দিয়ে নিচ্ছি, যেইগুলো আউটপুটের যে রিলের পাশে যেইগুলো আছে কন্ডেন্সার বলো, এখানে 1K রেজিস্ট্যান্স থাকে 5 ওয়াট দুটো, এইগুলো সব আমি ঝাল দিয়ে নিচ্ছি, কারণ আমার এগুলো ডাই সোল্ডার হয়ে গেছে। আর এখানে যে ইলেকট্রিক যে কয়েলটা আছে ওই কয়েলটাও ঝাল দিয়ে নেবে, কারণ ওই কয়েল থেকেও অ্যাম্পিয়ার মিসিং হয়। এগুলো তোমরা ঝালটা দিয়ে নেবে, তোমরা পিসিবিটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় ফ্যান খারাপ হলেও ফ্যান ঘোরে না, সেটা আলাদা প্রবলেম। কিন্তু এই প্রবলেমটা অনেকেই জানে না যে অ্যাম্পিয়ার যতক্ষণ না চার্জারের সঙ্গে ব্যাটারি অ্যাম্পিয়ার ম্যাচিং হবে ততক্ষণ ফ্যানটা ঘুরবে না। এটা কিন্তু এক্সট্রিম চার্জারের নিয়ম। বারবার বলছি, ভালো করে শোনো। যতক্ষণ না ব্যাটারি অ্যাম্পিয়ার চার্জারের অ্যাম্পিয়ারের সঙ্গে ম্যাচিং হবে, যতক্ষণ না অ্যাম্পিয়ার নেবে ততক্ষণ ফ্যান ঘুরবে না। এটা হচ্ছে এক্সট্রিম চার্জারের সিস্টেম। আমার ঝাল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে মানে থিনার দেবো। তোমরা জানো আমি সোল্ডার করার পর থিনার ইউজ করি। থিনার দিলে কী হয়, যে ঝালগুলো আমি দিয়েছি সেগুলো দেখতেও সুন্দর হয়, আর ওর পাশে যে মানে রজন বা পেস্ট থাকে সেইগুলো উঠে যায়, মানে বিসিবিটা একদম নতুনের মতন হয়ে যায়। আর ড্যাম থাকলে তো ড্যাম কেটে যাবে। তোমরা এই জিনিসগুলো করবে যদি তোমরা কাজ শিখতে চাও। ঠিক আছে? এই ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু তোমরা যদি আমার পুরো কথাটা শোনো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা কিন্তু কাজটা শিখতে পারবে যদি শেখার ইচ্ছা হয়। আর যদি মনে করো না শিখবো না, তাহলে কোনো ব্যাপার না। যদি তোমরা শিখতে চাও আমার ভিডিওর পুরো কথাটা শুনবে। আর তোমাদের যদি আমার কথা বলা বা বোঝানো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সলভ করার কোনো উপায় বলে দেবো। কী বিষয় কী বৃত্তান্ত আমাকে বলবে। আমি এই ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস নিয়ে আমাকে কমেন্ট করতে পারো। আমি ইলেকট্রনিক্সের ভ্যারাইটিস এখানে কাজ হয় আমার দোকানে। ঠিক আছে? এবার সব ভিডিও করতে পারি না, কিছু কিছু ভিডিও করি, সেগুলো আপলোড করি। নইলে দোকানে সব ক্যাচর ম্যাচর হয়, ওই জন্যে সাউন্ড অনেক ডিস্টার্ব হয় বলে করতে পারি না। ঠিক আছে? এবার আমি ফ্যানটা খুলে নেবো। ফ্যানটা একটুখানি প্রবলেম কি, ফ্যানটা হালকা জাম আছে। ঠিক আছে? এটা পাল্টালে সলিউশন হয়ে যায়, কিন্তু আমি পাল্টাবো না, আমি ফ্যানটা রিপেয়ার করব। ফ্যানটা কীভাবে রিপেয়ার করব তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা দেখে নেবে। আর যদি মনে করো না আবার ভিডিওটা দিতে, তো আমি আর একটা ভিডিও মানে আপলোড করব। তাহলে এই ফ্যানটা কীভাবে মানে না পাল্টিয়ে কীভাবে রিপেয়ার করা যায়। রিপেয়ার করলে পুরো নতুনের মতন ফ্যানটা ঘুরবে, মনে হবে না যে এই ফ্যানটা পুরনো ফ্যান। রিপেয়ার ওরমভাবেই করবে। তোমরা যখন কাজ করবে পরিষ্কার কাজ করার চেষ্টা করবে, পরিষ্কার কাজ করলে ফলটা ভালো হয়। আর ইলেকট্রনিক্স লাইনে গোজাতালি কাজ চলে না বেশি দিন। ঠিক আছে? আমি ফ্যানটাকে রিপেয়ার করব, রিপেয়ার করে এখানে ফিটিং করব। দেখতেই পাচ্ছ কত ধুলো ময়লা, দেখতেই পাচ্ছ। এগুলো আমি সব পরিষ্কার করে নেবো আগে। আর এই ফ্যানের যে ভিতরে যে কয়েলটা থাকে কয়েলটাও রিপেয়ার হয়। ঠিক আছে? এই কয়েলটাও আমি রিপেয়ার করি। তোমাদের যদি কারোর জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবে, আমি এই ফ্যানের রিপেয়ার কীভাবে করে ডিটেলস বলে দেবো। ঠিক আছে? আমি এই বেশিরভাগ জিনিস কোনো মাল পাল্টাই না, একবারে খারাপ ছাড়া পাল্টাই না। আমি সব জিনিসই রিপেয়ার করি। রিপেয়ার যদি নাই করতে পারি তাহলে মিস্ত্রি কিসের? এটা কি সবাই সব কাজ জানে না, কিন্তু শিখতে কোনো অসুবিধা নেই, শেখার কোনো শেষ নেই। ঠিক আছে? এটা মাথায় রাখবে, শিখতে কোনো লজ্জা নেই।
আর তোমরা যদি কাজ শিখতে চাও আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, বুঝতে পারবে, তোমরা কাজ শিখতেও পারবে। আর যদি না শিখতে চাও কিছু করার নেই, কিন্তু যদি শেখার ইচ্ছা হয় তো দেখবে পুরো ভিডিওটা। আমি ভিডিওতে আবার বলছি কি কি প্রবলেমের জন্য কি কি পাল্টালে কাজ হয়, আমি সেই ডিটেলস বলি। ঠিক আছে, যে এইটা পাল্টালে এই রোগটার জন্য এইটা জিনিস খারাপ হলে এইটা হয়, আমি পুরো একদম হাতে ধরে ধরে দেখাই তোমাদের। তোমরা যদি তাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, আমি তার ব্যবস্থা করব। দেখো ফ্যানটা আমার কি সুন্দর ফ্রি হয়েছে। এখন এর লকটা লাগিয়ে নেবো। এই লকটা যখন তোমরা খুলবে খুব সাবধানে খুলবে, কারণ ফাইবারের ছোটো থাকে, হার্ড হয়ে যায় ঘুরতে ঘুরতে। ওটা বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে লাগানোর কোনো উপায় নেই। একটা উপায় আছে, তার জড়িয়ে দিতে হবে, কিন্তু ওতে ভালো হয় না, কিছুদিন পরে তারগুলো খুলে যায়। ঠিক আছে, যখন তোমরা এগুলো খোলার চেষ্টা করবে একটু সাবধানে খুলবে, যাতে এটা ভেঙে না জানা যায়, ভেঙে গেলে অসুবিধা। ঠিক আছে, আর ফ্যান কীভাবে রিপেয়ার হয় তোমাদের সব ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে খালি কমেন্ট করবে। আর যদি তোমরা কাজ শেখো, আমিও চাই যে তোমরাও কাজ শেখো। কাজ শিখলে আমার ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কেউ একজন কাজ শিখেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, যে কোনো কাজের পিছনে একজনের গুরুর হাত অবশ্যই চাই। গুরু ছাড়া কোনো কাজ উদ্ধার হয় না। ঠিক আছে, এতে লজ্জার কোনো কিছু নেই। ঠিক আছে, তোমরা দেখবে। এবার দেখো আমি লাইন দেবো, এটা 48 ভোল্ট, এতে লাইন দেবো, দিয়ে তোমাদেরকে দেখাবো ফ্যানটা আমার ঘুরছে কি ঘুরছে না, আমার পারফেক্ট কাজ হয়েছে কি না হয়নি। এটার প্রবলেম ছিল, এখানে ডাই শোল্ডার ছিল বলে। ঠিক আছে, এটা কোনো পার্টস খারাপ নেই, আবারও বলছি এই চার্জারটার কোনো পার্টস খারাপ নেই, এটা ডাই শোল্ডার ছিল, অ্যাম্পিয়ার পাস হচ্ছিল না বলে ফ্যানটা ঘুরছিল না। এটাই হচ্ছে এর মেন কারণ। আমি লাইন দিয়ে দিয়েছি, এবার দেখো একটুখানি টাইম নেবে, কারণ আমার ব্যাটারিটা একটুখানি ডাউন আছে। একটা ব্যাটারি পাওয়ার লাইট জ্বলছে, তোমাদের জুম করেও দেখাবো আমি সব। একটু ব্যাটারিটা ডাউন আছে বলে একটুখানি টাইম নিচ্ছে। দেখো ফ্যানটা আমার চালু হয়ে গেছে, আপ ডাউন করছে ফ্যানটা, আমার ব্যাটারিটা ডাউনের জন্যে, অসুবিধা নেই। দেখো ফ্যানটা আমার ঘুরছে। কাস্টমার বলেছিল যে আমার ফ্যানটা ঘুরছে না, কিন্তু লাইট শো করছে ফুল, কিন্তু চার্জ হচ্ছে না গাড়ি। এটাই হচ্ছে এর প্রবলেম। আর এই প্রবলেমের জন্য সলিউশন আমি কী করলাম, এখানে যত ডাই ছিল এটা সব ডাই মারলাম, মারলে আমার কাজটা পুরো সাকসেসফুল হলো। তোমাদের সামনে লাইভ দেখালাম। আর আমার ভিডিও কোনো ফেক ভিডিও না, তোমরা জানো আমার পুরো লাইভ ভিডিও। আর আমার চ্যানেলে ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ হয়, সব ভিডিও আস্তে আস্তে আপলোড করবো। দেখো তোমাদের হাতে করে দেখাচ্ছি কী কী আমি ডাই সোল্ডার করেছি। দেখো 12 ভোল্টের, 10 ভোল্টের, তারপর ড্রাইভার সেকশানে 78 যে 12 আছে সেটা ড্রাইভারটা করেছি। এটা টোটালটা আমি করেছি, ডাই সোল্ডার করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, যদি তোমাদের কাছে এরকম কোনো প্রবলেম আসে তোমরা দেখলেই বুঝতে পারবে বোর্ডটা ডাই সোল্ডার, এটা সলভ করলেই হয়ে যাবে। আর তোমরা যখন কাজ করবে সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে, বারবার করে বলছি সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে, তাহলেই ভালো হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।